নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দেখতে পাচ্ছি যে ডক্টর বলছে যে এখানকার নার্সের কোনো পোশাক ওইভাবে পরা যাবে না। বুঝতেই পাচ্ছেন, এরকম কোনো নিয়ম হসপিটাল থেকে অ্যালাউ করা সম্ভব নয়, আর এতে হসপিটালের বদনামও হতে পারে। সেই ইয়াং ডক্টরও তাই বলছেন। আরেকজন ডক্টর বলছেন যে হ্যাঁ, ওর এখন নার্সের মতন কোনো আপনি এক্সট্রা পোশাক পরতেই পারেন, সেটা স্বাধীনতা আপনার আছে, কিন্তু এখানকার নার্সের কোনো পোশাক আপনি পরতে পারবেন না। এই বলে একজন ডক্টর চলে যান, ওই ইয়াং ডক্টরই থাকেন। তখন উনি রোশনাইকে গিয়ে বলছেন, আচ্ছা যদিও আপনাদের বাড়ির ব্যাপার, আমার এই ব্যাপারে ঢোকা ঠিক নয়, তবু আমি জিজ্ঞাসা করছি আপনার আর ওনার সম্পর্কটা ঠিক কী? মানে আপনি তো প্রথমে অন্যরকম বলেছিলেন, পরে তো আমি ওনার স্ত্রীর সাথে কথা বলেছি। তো রোশনাই বলছে যে আমাদের সত্যি মন্দিরে বিয়ে হয়েছিল, হ্যাঁ, পরে আমাদের অফিসিয়ালি ডিভোর্স হয়ে যায়, কিন্তু সেটা আমি কোনোদিনও মন থেকে মেনে নিতে পারিনি, আর আমি যতদূর জানি যে উনিও কোনোদিনও মন থেকে মেনে নেননি। তো ডক্টর বলছে বুঝেছি। তখন আদিত্য বলছে আপনারা অনেক হেল্প করেছেন ডক্টর, তার জন্য অনেক থ্যাংক ইউ। দেখুন, আমরা চাই যে আরণ্যক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আর রোশনাই ছাড়া সেটা সম্ভব নয়। ডক্টর বলছে দেখুন, এখন এর মধ্যে আমার কোনো কিছু বলার নেই, তো আপনারা যেটা ভালো মনে করবেন করবেন, কিন্তু এখানকার কোনো পোশাক পরা যাবে না। এই বলে সেই ডক্টর চলে যান। এদিকে তো রাজেশের সাথে ফোনে কথাবার্তা বলে পুরো প্ল্যান করে নেয়। রাজেশও বলছে যে ও আমার অনেক অপমান করেছে, এবার এই আশাটা আমার শেষ আশা হবে, এরকমভাবে আর কি বলছে, মানে রোশনাইকে পুরো মারার প্ল্যান করেছে। এদিকে দেখা যাচ্ছে দুষ্ণু মিষ্টু রিসেপশনে গেছে রিকোয়েস্ট করতে যে তারা তাদের ছোটদা ভাইয়ের সাথে দেখা করবে। তো রিসেপশন থেকে তো বলছে যে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, আপনারা ভিজিটিং আওয়ারে আসুন, এখন দেখা করা সম্ভব নয়। বলছে দেখুন না, একটু ম্যানেজ করে, না হলে এক কাজ করুন, কোন ডক্টর দেখছেন সেটা একটু বলে দিন, আমরা ম্যানেজ করে নিচ্ছি ডক্টরের সাথে কথা বলে। বলে না, রিসেপশন থেকে পাঠিয়েছি জানলে আমাকেই বকাবকি করবেন, আমি সেটা করতে পারি না, তাছাড়া আপনারা ভিজিটিং আওয়ার্সে আসেননি। বলে আপনি ডক্টরের নাম্বারটা দিন। বলে না, নাম্বার তো আমরা দিতেই পারবো না, অসম্ভব। বলে ও, তাহলে আপনারা কোনো হেল্প করতে পারবেন না? বলে না, পারবো না। তবুও বারবার করে রিকোয়েস্ট করছে দুষ্টু মিষ্টু। তখন এই করতে করতে সেখানে ডক্টর সেন, মানে সেই ইয়াং ডক্টর, উনি আসেন। ঠিক আছে, তাকে দেখে তো পুরো দুষ্টু মিষ্টু বলছে বাবা, এই তো ইয়াং ডক্টর রে, বিশাল হ্যান্ডসাম। দুষ্টু বলছে, বলে দাঁড়া, একে পটিয়ে পাঠিয়ে ঠিক কাজ হাসিল করে নেব। সেই কথাটা কিন্তু ডক্টরের কানে গেছে, আর এই ডক্টর কিন্তু প্রচণ্ড রাগী ডক্টর, আর উনি অবশ্যই প্রফেশনাল আর নিজের কাজে যথেষ্ট সিরিয়াস। তো আরণ্যকের বোনরা তো তাকে গিয়ে বলছে যে স্যার, আমরা আরণ্যকের বোন, মানে পেশেন্ট আরণ্যক চ্যাটার্জির বোন। তো ডক্টর বলছে তো, বলে না মানে যদি আমাদেরকে একটু ভেতরে যাওয়ার পারমিশন দিতেন। ডক্টর বলছে আপনাদের কি মনে হয় যে আমি হসপিটালের রুলস ব্রেক করে আপনাদেরকে ভেতরে গিয়ে দেখা করতে দেব? বলে না, আসলে সেটা নয়, আপনি যে এতটা রাগী সেটা তো আপনাকে দেখে বোঝা যায় না, এবার পটাচ্ছে আর কি। তখন ডক্টর বলছে দেখুন, আমার কাছে রুলস রুলস, এর বাইরে গিয়ে কোনো কাজ হবে না, আপনারা ভিজিটিং আওয়ার্সে আসুন, তখন আপনারা দেখা করে নেবেন। তখন বলছে যে ঠিক আছে, আমরা হসপিটালের সিইওর কাছে যাচ্ছি। ডক্টর তখন রিসেপশনে বলে দেয় যে আপনি ফোন করে একটু জানিয়ে দিন উইথাউট মাই পারমিশন, যাতে ওনার কেবিনে কেউ না ঢুকতে পারে। এটা শুনে কিন্তু দুষ্টু এবার কি করছে, ডক্টরকে চোখ মারছে, পটানোর চেষ্টা করছে যে প্লিজ যেতে দিন। এবার তো ডক্টর ভীষণ রেগে গেছে, বলছে যে আপনি যদি আমার বাড়ির কেউ হতেন না, তাহলে আমি আপনাকে দেখিয়ে দিতাম যে আপনার এই ব্যবহারের উপযুক্ত শিক্ষাটা কি হতে পারে। আপনি নেহাতি অচেনা লোক, অন্য লোক, সেই জন্য আমি আপনাকে কিছু বললাম না, না হলে উচিত ছিল আপনার এই ব্যবহারের জন্য দুগালে দুটো ঠাস ঠাস করে চড় মারার। এই বলে কিন্তু ডক্টর ওখান থেকে চলে যান। আর এরপরে দুষ্টু বলছে কি, আমাকে অপমান করা, আমিও দেখেই দেবো, ওনার আমি কেরিয়ারে 12টা না বাজিয়ে দিয়েছি, তো আমার নামও দুষ্টু নয়। তখন মিষ্টি বলছে তোকে কে বললো বলতো চোখ মারতে এরকম করে? বলে বেশ করেছি আমি যা করেছি। এই বলে কিন্তু ওরা দুজন ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে আরণ্যকের কেবিনে আরণ্যকের মা বাবা, জাহ্নবী সবাই আছে, আর নার্সও আছে। ওষুধ খাওয়ানোর খুব করে চেষ্টা করছে, কিন্তু আরণ্যক পরিষ্কার বলছে আমি ওষুধ খাবো না, তোমাদের যত্নের আমার কোনো প্রয়োজন নেই, আমাকে তোমরা কেউ ওষুধ খাওয়াবে না, আমি তোমাদের হাতে ওষুধ খাবো না। তখন তো আরণ্যকের বাবা মা বলছে যে কার হাতে তাহলে তুমি খাবে? বলছে আমি রোশনাইয়ের হাতে ছাড়া কারো হাতে ওষুধ খাবো না। তখন আরণ্যকের বাবা বলছে তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? এরপরে কিন্তু সেখানে সেই ইয়াং ডক্টর আসে, এসে বলছেন যে কি ব্যাপার আরণ্যক চ্যাটার্জি, আপনাকে যে এত কষ্ট করে ভালো করে তুললাম, তো আপনি আমাদের সাথে কোঅপারেট না করলে কি করে হবে? ওষুধটা তো খেতে হবে। বলে আমি কারোর হাতে ওষুধ খাবো না, আমি রোশনাইকে চাই। বলে বুঝতে পেরেছি, নার্স চেঞ্জ করতে হবে, ঠিক আছে, দ্বিতীয় নার্স আসুক, তারপর আপনি ওষুধ ঠিক খাবেন।
আরণ্যক বলছে, আমি তো বললাম যে আমি কারোর হাতে খাবো না। তখন ডক্টর কিন্তু হাসতে হাসতে চলে যান বাইরে, কারণ উনি মানে নার্সের কথা বলতে উনি রোশনাইয়ের কথাই কিন্তু বলছিলেন আর কি। ঠিক সেই সময় জাহ্নবী গরিমাকে ফোন করতে যায়। তারপরে গরিমা কিছুক্ষণের মধ্যে চলেও আসে। তখন বলছে, এই যে গরিমা চলে এসেছে, এবার তোমার মনটা ভালো হয়ে যাবে। গরিমা দুবাই চলে যাচ্ছিল বলে তোমার রাগ হচ্ছিল, তাই তো? ও যাওয়ার পথে এয়ারপোর্ট থেকে এসছে তোমার সাথে দেখা করতে। তখন বলছে যে, গরিমা বলছে, দাঁড়াও, তুমি কেমন করে ওষুধ খাবে না আমিও দেখছি। দিয়ে ওষুধটা যখনই খাওয়াতে যাচ্ছে, গরিমাকে বলছে, একদম ডোন্ট টাচ গরিমা। গরিমা তো রেগে গেছে। জাহ্নবীদের বলছে, তোমরা কি আমাকে এই অপমানটা করার জন্য এখানে ডেকেছিলে? আরণ্যক বলছে, আমি কাউকে রাগ দেখাতেও চাইনি, অপমানও করতে চাইনি, কিন্তু আমি বারবার করে বলছি আমি রোশনাইকে চাই, এরকম আর কি। রোশনাইয়ের নাম শুনে গরিমা প্রচণ্ড রেগে যায়, বলছে, রোশনাই রোশনাই রোশনাই, এই রোশনাইয়ের নামটাই আমার জীবনটা শেষ করে দিল। তনুশ্রী বলছে, গরিমা রাগ করো না, ও এখন নিজের মধ্যে নেই। দেখা যাচ্ছে সেই ইয়াং ডক্টর কিন্তু রোশনাইকে নিয়ে চলে এসেছে। রোশনাইও নার্সের বেশে চলে এসেছে। কালার একই হলেও এখানকার নার্সের থেকে ড্রেসটা একটু হলেও আলাদা। এরপরে তো সেই ডক্টর বলছে যে, নিন, নার্স এসে গেছেন, নতুন নার্স। তখন আরণ্যক বলছে, খবরদার খবরদার, যদি ওই নতুন নার্সও আমার কাছে এসেছে, আমি একদম ওনার হাতে ওষুধ খাবো না, আমি শুধুমাত্র রোশনাইয়ের হাতেই ওষুধ খাবো, এরকমভাবে বলছে। ওদিকে তো গরিমারা প্রচণ্ড রেগে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে রোশনাই কাছে আসতেই ওর ছোঁয়াতে কিন্তু আরণ্যক বুঝে যায় যে এটা রোশনাই। মনে মনে বলছে, রোশনাই। রোশনাই চোখে চোখে ইশারা করছে। তখন ওষুধটা খাওয়াতেই কিন্তু আরণ্যক খেয়ে নেয়। তখন আরণ্যকের বাড়ির লোক অবাক হয়। গরিমা বলছে, এতক্ষণ তো খুব বলছিলে খাবে না খাবে না, খেতে হলো তো ওষুধটা, ঠিক আছে। তনুশ্রী বলছে, এই নার্স একদম ঠিক আছে, এই নার্সকেই আমরা চাই। আমরা চাই যে ও সুস্থ হওয়া পর্যন্ত এই নার্সই যাতে ওর কাছে থাকে। গরিমাও তাই বলছে। আরণ্যককে বলছে, এই নার্সই তোমার দেখাশোনা করবে, আমরা এখন যাচ্ছি। আরণ্যকের বাবা বলছে, সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি এসো, বাড়িতে পুজো রাখা হয়েছে, তুমি ছাড়া তো পুজোর কোনো আনন্দ হবে না, আর কোনো উদ্দেশ্য সফল হবে না, তাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি এসো। এদিকে তো গরিমারা সবাই বেরিয়ে যায়। আর ওদিকে রোশনাইকে দেখে আরণ্যক খুব খুশি যে, তুমি কিন্তু আমার চোখে ধুলো দিতে পারোনি। রোশনাইকে কাছে টেনে বলছে। রোশনাই বলছে, আপনার জন্যই তো আমাকে আসতে হলো, আপনি তো ওষুধ খেতেই চাইছিলেন না। আরণ্যক বলছে, তুমি আমাকে ওষুধ না খাওয়ালে আমি বাঁচতামই না, আমি অন্য কারোর হাতে ওষুধ খেতাম না, এইভাবে বলছে আরণ্যক। তখন রোশনাই বলছে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন স্যারজি, আপনাকে এইভাবে বিছানায় দেখতে সত্যি আর ভালো লাগছে না। আরণ্যক বলছে, তুমি আমার সব দায়িত্ব নাও, আমি দেখবে ঠিক সুস্থ হয়ে যাব। ওদিকে দেখা যাচ্ছে গরিমা তো বাইরে বেরিয়ে গেছে। কিছু একটা ব্যাপারে গরিমার সন্দেহ হয়। তখন গরিমা কিন্তু আবার রিটার্ন যাচ্ছে আরণ্যকের কেবিনে। কিন্তু ওখানে কিন্তু রোশনাইকে কাছে টেনে আরণ্যক কিন্তু কথা বলছে। তো আরণ্যক রোশনাইয়ের গালে হাত দিয়েছে। এবার কিন্তু গরিমা ওদিকে চলে এসেছে, বাইরে থেকে সব দেখে নিয়েছে। গরিমা বলছে, এই আরণ্যক, তুমি কি ক্রেজি, তুমি কি করছো নার্সের গালে হাত দিয়ে? তখন কিন্তু রোশনাই উঠে গেছে। এবার রোশনাইকে বলছে, কে তুমি? গরিমা বারবার বলছে, বলো কে তুমি? তখন কিন্তু মাস্কটা টেনে খুলে দেয়, চশমাটাও খুলে দেয়, আর দেখছে যে এটা রোশনাই। এবার তো গরিমা প্রচণ্ড রেগে গেছে। গরিমা বলছে, ও বড় চক্রান্ত। আরণ্যককে আবার চিৎকার করে বলছে গরিমা, তুমি দিনের পর দিন একটা অন্যায় করে যাবে, আর আমাকে সেটা সহ্য করতে হবে। রোশনাইয়ের হাত ধরে টানাটানি করছে। তখন আরণ্যক ওই অবস্থাতেই বলছে, খবরদার গরিমা, রোশনাইয়ের হাত ধরে একদম টানাটানি করবে না। গরিমা বলছে, তুমি দিনের পর দিন বেইমানি করে যাবে, আর আমাকে সেগুলো মেনে নিতে হবে। রোশনাই তখন হাতটা ছাড়িয়ে নেয়, বলছে, গরিমা দিদি হাতটা ছাড়ো। দুজন মানুষ যখন নিজের ইচ্ছায় কাছে আসতে চায়, তখন পৃথিবীর কোনো শক্তি নেই তাদেরকে আলাদা করে দেওয়ার। গরিমা বলছে, তোমার বড় বড় কথা আমি এবার বার করছি, সবার সামনে দাঁড়িয়ে তুমি এই কথাটা বলবে। এরপর আরণ্যক কিন্তু রোশনাইয়ের জন্য গরিমাকে বারবার করে বাধা দিচ্ছে, আর আবার আরণ্যকের পালস রেট কিন্তু ওঠানামা করছে। রোশনাই বলছে, আপনি উত্তেজিত হবেন না, আমি আমার ব্যাপারটা সামলে নিতে পারবো। আরণ্যক বলছে, তুমি কিন্তু এখানে আসবে? বলে, আসবো স্যারজি, আসবো, আপনি যতক্ষণ না পর্যন্ত বাড়ি মানে ভালো হয়ে বাড়ি ফিরছেন ততক্ষণ আমি আসবো। বলে, চিন্তা করবেন না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। গরিমাকে বলছে, চলো, তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাও চলো। গরিমা বলছে, এত বড় অপমান, তুমি দিনের পর দিন আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছ, তাও তোমার শান্তি হচ্ছে না। এরপর তো গরিমা রোশনাইকে টেনে নিয়ে চলে গেছে বাইরে। আরণ্যক তো ভেতর থেকেই চিৎকার করছে, আর আরণ্যকের পালস রেট সমানে ওঠানামা করছে। এরপর রোশনাইকে দেখে কিন্তু আরণ্যকের বাবা মা অবাক হয়ে যায়। কি ব্যাপার রোশনাই? তনুশ্রী বলছে, এই মেয়েটা এখানে কি করে এলো? গরিমা বলছে, সেটা তোমরা বোঝো যে কি করে এলো, আমি তো এই হসপিটালের এগেনস্টে কেস করব। গরিমা বলছে, তোমার যে শাস্তি হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। ওদিকে দেখা যাচ্ছে আরণ্যক কিন্তু তার হাতের সমস্ত কিছু খুলছে। এবার ওই অবস্থাতে ভেতরে মানে বাইরে আসার চেষ্টা করছে। রোশনাই বলছে, শাস্তি তো তুমিও কিছু কম দাওনি। হ্যাঁ, আমি নিজে থেকে চলে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি শুধুমাত্র স্যারজির জন্যে। দেখা যাচ্ছে ওদিকে আরণ্যক কিন্তু একদম বিছানা থেকে উঠে চলে আসছে ওই অবস্থায়। আরণ্যক কিন্তু উঠে এবার বাইরে চলে এসেছে। গরিমা যখন বলছিল, কে হও তুমি তোমার স্যারজির, তখন আরণ্যক বলছে, সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। আরণ্যককে দেখে তখন কিন্তু সবাই অবাক হয়ে যায়। রোশনাই বলছে, স্যারজি আপনি? আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা,
এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।